নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ভীষণ মজাদার একটা সবজি, পাঁচমিশালি সবজি। অবশ্য আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়েছি। পাঁচ সবজি কিনা গুনে দেখতে হবে। হ্যাঁ, 5 প্রকার সবজি আমি দিয়ে দিয়েছি। পটল, বেগুন, মিষ্টি আলু, মিষ্টি লাউ, গোল আলু। অবশ্য গাজর আর বরবটিটা থাকলে ভালো হতো, কারণ এই দুটো সবজি আমার ভালো লাগে এবং দিলেও ভালো লাগতো। এবার আমি দিয়ে দিলাম অল্প আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এবার আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। সবই আমি অল্প অল্প দিয়েছি, আসলে সবজিতে তো অত বেশি মশলা ভালো লাগে না। এবার আমি দিয়ে দিলাম মসুর ডাল। আসলে আমি কি দিয়ে রান্না করি সেইটাই বলি, পরিমাণটা আসলে ডেসক্রিপশন বক্সে লেখা থাকে, ডেসক্রিপশনে আমি দিয়ে দিই। এখানে শুধু আমি কি দিয়ে রান্না করলাম সেইটাই দিই। আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সব কিছু দিয়ে এবার আমি ভালো মতো মেখে নিব। আমরা তো সব সময় ফোড়নে প্রথমে তেলের ওপর ফোড়ন দিয়েই রান্নাটা করি, কিন্তু মাঝে মাঝে এইভাবে হাতে মাখা চচ্চড়ি, হাতে মাখা সবজি, হাতে মাখা খিচুড়ি খেতে ভালো লাগে। এবার আমি আমার হাতটা ধুয়ে যেটুকু সবজিতে জল লাগবে আমি সেইটুকু জলই দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দিব না, কারণ আমি যে সবজিগুলো দিয়েছি তা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এজন্য আমি পরিমাণ মতো মোটামুটি যা লাগবে তাই দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, কুচি না মাঝখান থেকে আর কি টুকরা করে দিয়েছি। এবার আমি ঢেকে বসিয়ে দিলাম। চুলার জালটা মোটামুটি আছে, এই সবজিটা আমি রান্না করে নেব। আমি ঢেকে দিয়েছিলাম। এবার দেখি ঢাকনা উদলা করে সবজিটা হালকা সিদ্ধ হয়েছে। এবার প্রায় মোটামুটি সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে। সবজিটা আমি একটু মাখা মাখা রাখবো, বেশি জল জলও না, বেশি পাতলাও, বেশি ঘনও না। এজন্য আমি একটু পরেই আসলে ফোড়ন দিয়ে দিব। সবগুলো সবজি গলে গেছে, ডাউলটাও গলে গিয়েছে। এইবার সবজিটা আমি ফোড়ন দিয়ে দিব। এইভাবে ডাউল রান্না করলে আসলেই রুটি, ভাত বা লুচির সাথে খেতে ভালো লাগে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি ভাজা হয়ে গেলে আমি আরেকটি মশলা দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিব 5 ফোড়ন। 1 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার সব ফোড়নটা আমি ডালের উপর ঢেলে আর 2-3 মিনিট রান্না করে নিব। বন্ধুরা, এখনই অনেক ভালো স্মেল বেরোচ্ছে। আসলে আপনারা এভাবে রান্না করে খেলে বুঝতে পারবেন আসলেই ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডালটা ফোড়ন দেওয়ার পর 2-3 মিনিট জাল করে নিয়েছি, আর আমি দিয়ে দিয়েছি উপরে গরম মশলার গুঁড়ো। এবার ডালটা একটু নেড়ে চেড়ে চুলাটা আমি বন্ধ করে দিব। আসলে খুব কম সবজি, আমি 5 রকম সবজি অল্প অল্প দিয়ে আর অল্প মসুর ডাল দিয়ে দারুণ একটা মজাদার রান্না করে ফেললাম। ভাত, রুটি অথবা পরোটা সব কিছুর সাথে একবারে জাস্ট জমে যাবে। খুব ভালো থাকবেন সব।